এখানে আমি নুন হলুদ মাখানো 150 গ্রাম খয়রা মাছ নিয়েছি। আজ আমি খয়রা মাছের সুন্দর একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। যেসব বন্ধুরা আমার এই রেসিপিটি দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর আমার এই রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। আর একটা সুন্দর মতামত আমার কমেন্ট বক্সে রেখে যাবেন। আর হ্যাঁ, লাইক দিতে ভুলবেন না কিন্তু। এখানে মাছের মধ্যে আমি আরও অতিরিক্ত কিছু মশলা দিলাম, যেমন লঙ্কার গুঁড়ো আর দিলাম আমচুর পাউডার, আর আগে থেকে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। এরপর লঙ্কার গুঁড়ো আর আমচুর পাউডারটা মাছের সঙ্গে খুব সুন্দর করে মিশিয়ে নেব বা মাখিয়ে নেব। মাছের সাথে মশলা মাখানো তো হলো, এরপর একটা ভাজা মশলা রেডি করে নেব। তার জন্য ধনে, জিরে, মেথি, মৌরি আর শুকনো লঙ্কা। এটা আমি শুকনো খোলায় ভেজে নেব। সাথে একটু নুন দিয়ে দিলাম যাতে সব মশলাগুলো সুন্দরভাবে ভাজা হয়ে যায়। এরপর এটাকে আমার দিস্তায় দিয়ে আমি গুঁড়ো করে নিচ্ছি। আপনারা চাইলে মিক্সিতেও গুঁড়ো করে নিতে পারেন, তবে খেয়াল রাখতে হবে যেন ধুলো না হয়ে যায়, একটু দানা দানা রাখলে ভালো হয়। এখানে আমি একটা বাটি নিয়েছি। এরপর আমি একটা ব্যাটার তৈরি করব। এখানে এক কাপ বেসন নিয়ে নিয়েছি। এরপর ভাজা মশলাটা দিয়ে দিলাম। তারপর নুনটা কিন্তু বুঝে দিতে হবে, কারণ আমি মশলা ভাজার সময় নুন দিয়েছিলাম। এরপর আমি তেল দিয়ে দিচ্ছি 2 পলা, যাতে ব্যাটারটা একটু মুচমুচে হয়। আর কালারের জন্য হলুদ দিলাম। তারপর অল্প অল্প জল দিয়ে আমি একটা থকথকে ব্যাটার তৈরি করে নেব। যেসব বন্ধুরা আমার এই রেসিপিটি দেখছেন তারা প্লিজ কোথা থেকে দেখছেন যদি কমেন্টে জানান তাহলে আমার খুব ভালো লাগবে। আমি মেদিনীপুরে থাকি, আমি পশ্চিম মেদিনীপুরে টাউনেই থাকি, সেখান থেকে আমি ভিডিও করি। আর আপনারা খুব ভালোভাবে আমার ভিডিও দেখেন, তাই আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এরপর আমি ওই ফ্রাই প্যান নিয়ে নিয়েছি একটা। তারপর তাতে আমি দিয়ে দিলাম সর্ষের তেল। আপনারা হয়তো ভাবছেন এত তেল দিয়ে মাছটা ভাজা হবে, কিন্তু নয়। আমি তেলটা গরম করতে দিচ্ছি। তারপর আপনারা দেখুন আমি কি করি। এবার বেসনের মধ্যে আমি মশলা মাখানো মাছগুলো দিয়ে দিচ্ছি। এইভাবে খয়রা মাছ ভাজা খেয়ে দেখবেন দারুণ লাগে। আর শুধু মাছটা খেতে একটু তেতো তেতো লাগে, আর বাড়ির বাচ্চারা তো খেতেই চায় না, কিন্তু এইভাবে বানিয়ে দিলে দেখবেন সবাই খুব ভালোভাবেই খাবে। আর এই যে দেখুন, এই যে অতিরিক্ত তেলটা আমি ঢেলে নিচ্ছি কড়াতে। তেলটা আমি গরম করে তারপর অতিরিক্ত তেলটা ঢেলে নেব। এরপর এই ফ্রাই প্যানের মধ্যে আমি বেসন থেকে ডুবিয়ে ডুবিয়ে মাছগুলো দিয়ে হালকাভাবে ভেজে নেব।
দেখুন মাছগুলো সুন্দর ভাজা হয়ে গেছে। এরপর আমি মাছগুলো তুলে নেব। দেখলেন কত কম তেলে মাছটা কত সুন্দর ভাজা হয়ে গেল। আর এটা গরম ভাতের সাথে তো দারুণ লাগবে। তাছাড়া বিকালে চায়ের সাথে স্ন্যাক্স হিসাবেও কিন্তু মন্দ লাগবে না। সব মাছগুলো আমি ভেজে নিয়েছি লাল লাল করে। দেখুন কতটা লোভনীয় হয়েছে আর কতটা সুন্দর হয়েছে। আর প্রতিটা কত সুন্দর বেসনের কোটটাও তৈরি হয়ে গেছে। আর আমারটা আপনাদের কাছে অনুরোধ রইল, এইভাবে আপনারা একদিন মাছকে, ছোট মাছকে ভেজে খেয়ে দেখবেন, দারুণ লাগে। আর এই যে দেখুন আমি দেখাচ্ছি কত সুন্দর হয়েছে, কেউ বুঝতেও পারবে না এটা কিসের পকোড়া। আজ তাহলে এই পর্যন্তই।